দর্শক, হরতালের বিষয় জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এনামুল হক। এনামুল, আজ তো হরতালের দ্বিতীয় দিন, কি পরিস্থিতি দেখছেন? নিরাপত্তা ব্যবস্থার তথ্য একটু জানাবেন এবং হরতালের কারণে মোংলা বন্দরে কার্যক্রমে আসলে কি ধরনের প্রভাব পড়ছে জানাবেন আমাদের। লাবণী, আপনি জানেন নির্বাচন কমিশন কর্তৃক বাগেরহাটের 4টি আসন থেকে 1টি আসন কমিয়ে 3টি আসন গেজেট আকারে প্রকাশ করার পর থেকেই কিন্তু বাগেরহাট জেলার যে 9টি উপজেলা রয়েছে সেই 9টি উপজেলায় কিন্তু নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। তারই ধারাবাহিকতায় কিন্তু গতকাল এবং আজকে কিন্তু হরতাল ডাকা হয়েছে। 48 ঘন্টা হরতালের আজকে দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিনে কিন্তু বাগেরহাট জেলা জুড়ে 9টি উপজেলায় কিন্তু আপনার এই হরতাল পালন করা হচ্ছে এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চভাবে এই হরতাল পালনের সর্বশ্রেষ্ঠ চেষ্টা করছে। এবং এই হরতালের কারণে কিন্তু দোকানপাট, অফিস, আদালত কিন্তু বন্ধ রয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরে যেগুলো খোলা হয়েছিল সেগুলোতেও কিন্তু হরতাল সমর্থনকারী যারা রয়েছেন তারা কিন্তু তালা মেরে দিয়েছেন। এছাড়া কিন্তু মোংলা বন্দরের যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, মোংলা বন্দরের যে কার্যক্রম সেটি কিন্তু সড়ক পথে যে পণ্য পরিবহন সেটি কিন্তু হচ্ছে না। এছাড়া যে জাহাজের যে কার্যক্রম সেটিও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারী একজন। আর যে আইন শৃঙ্খলার যে বিষয়টি জানিয়েছেন সেটি বিষয়ে আমি যদি বলি, তো বাগেরহাট জেলার 9টি উপজেলা সহ কিন্তু সমস্ত এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী সড়ক উপস্থিতি রয়েছেন এবং যারা পিকেটিং করছেন তাদেরকে শান্ত রেখেই তারা আইন শৃঙ্খলা পালন করছেন। তবে এই পিকেটিং করতে যে কিন্তু কোথাও এখনো পর্যন্ত গতকালকে থেকে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যে ভাবেই হরতাল পালন হচ্ছে সেটা সুষ্ঠুভাবেই পালন করছেন এবং আজকের পরের থেকে আজকে যদি আপনি এরপরেও যদি এনামুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা নিশ্চয়ই হরতালের আরও তথ্য পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শক দেখে জানানোর চেষ্টা করব।